বাংলাদেশে হচ্ছে ফ্রিল্যান্সিং করা কি একটা অপরাধ হয়ে গেছে। যদি অপরাধ নাই হইতো তাইলে তো ভাই এরকম সিস্টেম তৈরি করার কোনো কথাই ছিল না। কেননা হচ্ছে কি যারা ফ্রিল্যান্সিং করবে তাদের কাছ থেকে নাকি ফ্রিল্যান্সিং করে যারা বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে নিয়ে আসবে তাদের কাছ থেকে নাকি 7.5% ভ্যাট কেটে নেওয়া হবে। অলরেডি কেটে নিতেছে। সো অপরাধ যদি নাই হয়ে থাকতো এরকম সিস্টেম বা এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো তো প্রশ্নই ছিল না। অপরাধ হইছে বিধায় তো এরকম সিস্টেম তৈরি করেছে। আপনি আপনার হচ্ছে কি বেকার জনগণদেরকে চাকরি দিতে পারতেছেন না, এটা একটা খারাপ দিক। ওইটা আপনি মেনে নিতে না নিয়ে আপনি তাদেরকে কি করছেন? যারা হচ্ছে কি বেকার বসে আছে তারা বিভিন্ন যারা দিন এক করে হচ্ছে কি তারা বৈদেশিক ক্লায়েন্টের সাথে কাজ করে। মানে দেশে কিছু রেমিটেন্স নিয়ে আসতেছে বিলিয়ন, বিলিয়ন ডলারের। আপনি তাদেরকে বাহবা না দিয়ে করতেছেন কি হচ্ছে তাদের কাছ থেকে উল্টা ব্যাট নিতেছেন। এটা কেমন ধরনের সিস্টেম ভাই? কেমন ধরনের আইন? আপনার উচিত ছিল হচ্ছে তাদেরকে ফ্রিল্যান্সিং এর দিক দিয়ে আরো হচ্ছে কি মনোযোগী হওয়ার জন্য তাদেরকে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন। সেটা না করে আপনি করতেছেনটা কি? তাদের কাছে ব্যাট নিতেছেন। এ রেমিটেন্স যোদ্ধা যেমন আছে যারা বিদেশে কাজ করতেছে মানে বিদেশের প্রবাসী যারা আছে তাদেরকে তো আপনি হচ্ছে 2.5% প্রণোদনা দিচ্ছেন। ঠিক সেম ভাবে তারা তো হচ্ছে একটা রেমিটেন্স যোদ্ধা। তাদেরকেও তো আপনি 2.5% প্রণোদনা দেওয়ার কথা কিন্তু তা দিচ্ছেন না, ভালো কথা দিচ্ছেন না, না দেন। কিন্তু আপনি উল্টা তাদের কাছ থেকে 7.5% ব্যাট কেটে দিচ্ছেন। এটা কোন যুক্তিতে কাটবেন আপনি আমারে একটু বুঝান। মানে কোন যুক্তিতে কাটবেন? আপনি কি তাদেরকে টাকার জায়গা দিতেছেন, ফ্রি ইন্টারনেট দিতেছেন, নাকি হচ্ছে গিয়ে তাদেরকে আপনি ফ্রি বিদ্যুৎ দিতেছেন, নাকি বাৎসরিক একটা কোনো সেলারি দিতেছেন, নাকি কোনো তাদেরকে এ কোনো উৎসবের কোনো বোনাস দিতেছেন। তো কোন যুক্তিতে আপনি হচ্ছে কি এই 7.5% ব্যাটটা কাটবেন? এটা একটু আমারে বুঝাবেন আপনি? করে দিন-রাত এক করে ফ্রিল্যান্সিং করতেছে এবং হচ্ছে এত কষ্ট করে একের উপর তো হচ্ছে নেটওয়ার্কের সমস্যা সবসময় ফুল স্পিডে পাওয়া যায় না এবং হচ্ছে লোডশেডিং এর সমস্যা তো থাকে। সব সমস্যা মোকাবেলা করে তারা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিংটা করতেছে। আপনার তো দেশের তো সব সমস্যাটা আছেই। ওটা সমাধান করতে পারতেছেন না। কিন্তু উল্টা কে করতেছেন কি ব্যাট নিতেছেন। মানে এত কষ্ট করার পরও আপনি এ তাদের কাছ থেকে 7.5% ব্যাট নিতেছেন। এটা কোন যুক্তিই তো হয় না। আপনি যদি তাদেরকে যদি কোন ধরনের ফ্রি সুযোগ সুবিধা দিতেন তাহলে মানা যাইত যে না এই কারণে হচ্ছে তাদেরকে এ তাদের কাছ থেকে আমরা ব্যাটটা নিতেছি। আপনি টাকার জায়গা কোন কিছুই তো দিতেছেন না তাদেরকে। তাহলে কোন যুক্তিতে ব্যাট নিবেন ভাই? তাদেরকে মানে বিদেশে তো হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর দিকে মনোযোগী হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে মানে বিভিন্ন ইয়া করতেছে। আপনি কি করছেন এখানে ফ্রিল্যান্সিং কার্ড বানাইছেন। এটা কার ফ্রিল্যান্সিং কার্ডের নামে তো কোন ভালো নাই, ষোলো নাই, মুত এটার কোনো গুরুত্বই নাই ভাই। এদের নাম দিয়েছেন ফ্রিল্যান্সিং কার্ড, বালের কার্ড। ওইটারও তো কোনো ভ্যালু নাই। আপনি করতেছেন কি 7.5 ব্যাট নিতেছেন। এটা কোন ধরনের যুক্তি একটু বুঝাবেন আমারে? সবশেষে একটা কথাই বলতে চাই, আপনি ফ্রিল্যান্সিং কাজকে বাঁচতে দিন এবং ফ্রিল্যান্সিং যারা করতেছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের ফ্রিল্যান্সিং এর দিকে হচ্ছে কি ঝুঁকার জন্য হচ্ছে কি বিভিন্ন সুযোগ সুবিধা দিন। যাতে হচ্ছে কি ফ্রিল্যান্সিং কাজটা বেঁচে থাকে এবং অর্থনৈতিক শাখা সচল থাকে। তো আপনি যদি দেখা যায় যে হচ্ছে গিয়ে এই সিস্টেমটা হচ্ছে গিয়ে আপনি উঠাই না ফেলতেছেন বা এটা যদি আপনি কার্যকর করতেছেন, দেখা যাবে হচ্ছে গিয়ে কেউ আর আপনাকে হচ্ছে কি বৈধভাবে হচ্ছে গিয়ে রেমিটেন্স এর ফ্রিল্যান্সিং এর টাকাটা বৈধভাবে আপনার দেশে আনতেছে না। দেখা যাবে হচ্ছে বিভিন্ন থার্ড পার্টির মাধ্যমে আসছে তখন আপনি কোনো কি পাবেন না, কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন না। মানে দেশে তো ইল্লিগাল ভাবে টাকা আসতেছে তখন আপনার এটার কোনো ভ্যালুই থাকতেছে না। মানে হুন্ডিতে টাকা আসবে তখন দেখবেন ক্রিপ্টোকারেন্সিতে টাকা আসবে তখন আপনার কোনো ভ্যালুই থাকতেছে না। আগে যে সুযোগ সুবিধা পাইতেন আপনি অর্থনৈতিক শাখা সচল থাকতো ওই কোন ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন না। তো সময় থাকতে হচ্ছে কি এটার কোনো সঠিক সিদ্ধান্ত নিন এবং হচ্ছে ফ্রিল্যান্সিং যারা করতেছে তাদেরকে হচ্ছে কি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে এদিকে ঝুঁকার জন্য হচ্ছে কি ইয়ে করে দিন, সিস্টেম করে দিন। নাইলে দেখা যাবে আর কেউ আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং এর টাকাটা হচ্ছে বৈধ উপায়ে দেশে টাকা আনতেছে না। সবাই অবৈধ পন্থা অবলম্বন করতেছে।